জাহান্নামেই তো যাইয়াও, তয় একলা না, তবু সবটিরে লইয়াই যাইয়াও। রাতের নিস্তব্ধতা মাঝে মাঝে খুব ভারী হয়ে ওঠে। অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে, যা কেবল তারাই শুনতে পায় যাদের অতীত কোনো এক অভিশপ্ত রাতের গর্ভে হারিয়ে গেছে। আমি শফিক, শহরের যান্ত্রিক কোলাহলে নিজেকে আড়াল করে রেখেছি বহু বছর। চাকরি, ব্যস্ততা আর নিয়মের ফ্রেমে বন্দিয়াবান জীবন। কিন্তু কিছু স্মৃতি কখনো পিছু ছাড়ে না। গত ডিসেম্বরের কনকনে শীতের রাত, ময়মনসিংহের বড় মসজিদে মাহফিল চলছিল। আমি সেখানে গিয়েছিলাম এক অদ্ভুত আকর্ষণে। কোলাহল থেকে দূরে মসজিদের এক অন্ধকার বারান্দায় দাঁড়িয়েছিলাম। শূন্য প্রাঙ্গণ। হঠাৎ আমার পেছনে একটি পায়ের শব্দ এসে থামলো। কিরে বাজান শফিক, তুই এখনো এই তাবিজটা গলার মধ্যে ঝুলাইয়া রাখছস? কণ্ঠটা শুনে আমার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে গেল। আমি চমকে পেছনে তাকালাম। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চিনতে আমার এক মুহূর্ত সময় লাগলো না। আউয়াল হুজুর। বহু বছর পর তাকে দেখছি। সময়ের আঘাতে শরীরটা ভেঙে গেলেও চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি একটুও বদলায়নি। আউয়াল হুজুর, আপনি? এত বছর পর আপনি কিভাবে জানলেন আমি এখানে? জীবনটা বড় আসানক রে বাসা। আমি তো ইহানে গুইরা বেড়াই। আমার তো আর কেউ নাই, সংসারও নাই। শেষ বয়সটায় একলাই মরণ লাগবো। মসজিদের বারান্দায় খাড়ায়া তোরে কি আর আমি মিছা কথা কইয়াম? আয় আমার লগে আয়। হুজুর তার ঝোলা থেকে একটি পানের বাক্স বের করলেন। পান বানাতে বানাতে তার হাত কাঁপছিল। তিনি নিজের বুকে হাত চেপে ধরলেন, যেন কোনো এক পুরনো ক্ষতের ব্যথা আজও তাকে কুরে কুরে খাচ্ছে। আমি জানি এই ব্যথার কারণ কি। আমি জানি এই পানের বাক্সের আড়ালে লুকিয়ে আছে এমন এক বিভীষিকা যা আমাদের দুজনের জীবনকে চিরতরে নরকে পরিণত করেছিল। তোর কি মনে আছে শফিক এই দিনগুলার কথা? তুই তো এখন শহরে থাহস, ভালা চাকরি করস, কিন্তু আমার তো আর কিছুই বাকি নাই রে বাসা। আমার ভাই করিম, এই রাতের কথা আমি কেমনে বলি? হুজুরের কথাগুলো আমাকে এক ঝটকায় 15 বছর আগের সেই অভিশপ্ত গ্রামীণ পরিবেশে টেনে নিয়ে গেল। আওয়াল হুজুরের বড় ভাই আব্দুল করিম আওয়ালের চেয়ে 7 বছরের বড়। করিম ভাই ছিলেন এলাকার মসজিদের হুজুর। পাশাপাশি কিছু কবিরাজি শিক্ষাও তার ছিল। তাদের মা মারা গিয়েছিলেন বহু আগে। বৃদ্ধ বাবা আর ছোট ভাই আওয়ালকে নিয়েই ছিল করিম ভাইয়ের সংসার। একদিন সকালে বড় হুজুর আমজাদ তাকে ডেকে পাঠান একটি জিনগ্রস্ত রোগী দেখার জন্য। পরের দিন সন্ধ্যায় যখন করিম ভাই বাড়ি ফিরলেন, তখন তার ভিতরের মানুষটা আর বেঁচে নেই। বাজান, তুই আমারে কেন হুজুর বানাইলি? আমি তো এইগুলা চাই নাই। তুই আমারে হুজুর বানাইলি, আর বড় হুজুর আমারে বানাইলো কবিরাজ। কি আবল তাবল বক্তাছস তুই করিম? আল্লাহর রাস্তায় থাইকা তুই আফসোস করতাছস? জাহান্নামে যাইতে চাস তুই? জাহান্নামেই তো যাইয়াও, তয় একলা না, তবু সবটিরে লইয়াই যাইয়াও। সেদিন আওয়াল নিজের চোখে দেখেছিল তার জন্মদাতা পিতার মাথার খুলি কিভাবে হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মেঝের লাল রক্তে মিশে গিয়েছিল এক অশুভ অন্ধকারের ছায়া। বাবাকে খুন করার পর করিম ভাইয়ের শয়তানি দৃষ্টি গিয়ে পড়েছিল ঘরের কোণে লুকিয়ে থাকা ছোট্ট আওয়ালের উপর। আওয়াল,
দরজা খোল, তোরেও আমার লগে যাইতে হইব। খোল। দরজা ভেঙে করিম ভাই যখন আওয়ালকে মারতে আসে, তখন হাতুড়ির শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসে। তারা করিম ভাইকে জাপটে ধরে। তোরে আর শ্বাস নিতে হইব না। হ্যাঁ, সেই উঠোনে দাঁড়িয়ে থাকা কিশোরটি ছিলাম আমি। আমার নাম শফিক। সেদিনে সেই ভয়াবহ রাতে আওয়াল যখন বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে, সে আমার সাথে ধাক্কা খায়। আমি তাকে বলেছিলাম পালাও। এরপর আওয়াল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু আমি কেন সেখানে ছিলাম? কেন আমি জানতাম যে এই বাড়িতে এক ভয়ঙ্কর মৃত্যুযজ্ঞ চলছে? কারণ এই অন্ধকারের সাথে আমার পরিচয় হয়েছিল তারও আগে। চলুন এই অন্ধকারের গা শিউরে ওঠা সত্যির সাথে আমার কিভাবে পরিচয় তা জেনে আসি। তার আগে জানতে হবে শফিকের ছোটবেলার কথা। আমার ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ক্ষমতা ছিল। আমি এমন কিছু দেখতে এবং বুঝতে পারতাম যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। অশুভ কোনো শক্তির অস্তিত্ব আমি আগে থেকেই টের পেতাম। আমাদের গ্রামের উত্তর পাশে একটি প্রাচীন দিঘি ছিল। গ্রামের মানুষের মাঝে এক প্রচলিত মিথ ছিল, প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া বারণ। কারণ বহু বছর আগে জয়নাল মণ্ডল নামের এক লোক ঈদের পরের দিন নিজের গলা কেটে ওই দিঘির পানিতে ঝাঁপ দিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, গলা কাটা অবস্থাতে লোকটি 2 দিন পর্যন্ত পানির উপর সোজা হয়ে দাঁড়িয়ে ভাসছিল। গ্রামের মানুষ তাকে বাঁশ দিয়ে খুঁচিয়ে ডুবিয়ে দেয়। এরপর থেকে প্রতি বছর একই দিনে যে ওই দিঘির কাছে যেত, সে ডুবে মারা যাওয়ার আগে চিৎকার করে বলতো, মারজান রাবা আল সালাম আসছে। আমি এই মিথ বিশ্বাস করতাম না। তাই ঈদের পরের দিন মাগরিবের সময় আমি একা একা চলে গিয়েছিলাম সেই দিঘির পাড়ে। আর সেখানেই আমি প্রথমবার তাকে দেখি। পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল কালো অবয়ব। শফিক, আমারে তোর ভেতরে আসতে দে। আমি আর তুই মিলে এই মানব জাতি শেষ করে দেব। আমাকে জায়গা দে। সে রাতে আমি ঘরে ফিরে ঘুমাতে পারিনি। বাতাসের শো শো শব্দের মাঝে আমি শুনতে পাচ্ছিলাম এক হিমশীতল ফিসফিসানি। সে রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার মা দরজা খুলে একা একা দিঘির দিকে হেঁটে যাচ্ছেন। আমি বিছানা থেকে উঠে তার পিছু পিছু গেলাম। দেখলাম মা দিঘির পাড়ে দাঁড়িয়ে আছেন। এরপর কোনো দ্বিধা ছাড়াই কালো পানিতে ঝাঁপ দিলেন। স্বাভাবিক কোনো ছেলে ওই দৃশ্য দেখলে মাকে বাঁচানোর জন্য চিৎকার করত, পানিতে ঝাঁপ দিত। কিন্তু আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হাসছিলাম। জি, আমি হাসছিলাম। আমার ভেতরে তখন আমি ছিলাম না। আমার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল অন্য কেউ। আমার বাবা মাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু মা তখন আর বেঁচে নেই। মাকে পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসার পর দেখা গেল আমার দাদিও ঘরের বাঁশের আড়ার সাথে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এক রাতে আমার মা এবং দাদি দুজনকে কেড়ে নিয়ে গেছিল সেই শয়তান। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার সামনে বসে আছেন করিম ভাই এবং বড় আমজাদ হুজুর। আমার বাবা আমার গলা টিপে ধরে কাঁদতে কাঁদতে বলছিলেন, সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। তুই কেন এখনো বেঁচে আছিস শফিক? তুই মরে যাস না কেন? তুই মরে যাস না কেন? সেদিন করিম ভাই এবং আমজাদ হুজুর আমাকে পরীক্ষা করে বাবাকে বলছিলেন আমার ভেতর কোনো জিনের বাস নেই, আমি নাকি সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারা চলে যাওয়ার পর আমি আবার সেই অশুভ উপস্থিতি টের পাই। আমি ঘরের ঘরে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি করিম ভাইয়ের বাড়ির সামনে। আর তখনই করিম ভাই বাড়ি থেকে বের হচ্ছেন। চোখ দুটো কেমন কেমন যেন
অস্বাভাবিক দেখতে। আসবো, তোর জন্য আসবো, নাম মনে রাখিস, মরজান রবহ অনসমা। এই কথা বলার পর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার বাবা আমাকে শয়তানের প্রতিনিধি অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেন। আমাকে পাঠিয়ে দেওয়া হয় শহরের এক চাচার বাসায়। আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টের কাজ শুরু করি। কিন্তু আমি জানতাম মারজান আমাকে ছাড়বে না। সে প্রতিটি রাত আমার চারপাশে ঘোরে। বুঝলি শফিক, এই রাতে তুই বেহুশ হইয়া ফইরা যাওয়ার পর আমি যখন চোখ মেলি, দেখি আমি মাদ্রাসার এক বিছানায়, আমার সামনে আজগর হুজুর বইসা আছিল। আমি তারে সব খুল্লা কইলাম। আজগর হুজুর আমারে আমজাদ হুজুরের কাছে নিয়া গেল। আমজাদ হুজুর কইল, করিমের উপর নাকি শয়তানের আসর হইছি। আমি আজগর হুজুরে কইলাম, আমারে আপনি তৈরি করেন, আমি কবিরাজি শিখবাম। আমার ভাইরে যে পথে নিছে আমি তার শেষ দীক্ষা ছাড়বাম। আজগর হুজুর রাজি হইল। আমি দীর্ঘ 12টা বছর তার লোকে থাইকা আল্লাহর কালাম শিখলাম। ভাইরে খুঁজতে লাগলাম পাগলের মতো। 12টা বছর আওয়াল হুজুর নিজেকে অলি অলি করে প্রস্তুত করেছিলেন। আর এই 12 বছরে আমিও শহরে বড় হয়েছি। কিন্তু নিয়তি আমাদের আবার এক বিন্দুতে মেলাবে তা কি আমরা জানতাম? আজগর হুজুর একদিন আওয়ালকে ডেকে বললেন, আওয়াল, তৈরি হইয়া নাও বাবা, এখনই আমাগো এক রোগীর বাড়িতে যাইতে হইব। তারা দুজন যে বাড়ির সামনে এসে দাঁড়ালেন, সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আমি। হ্যাঁ, সেই রেস্টুরেন্টের পাশের একটি বাড়ির মালিক, যিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, তাকেই কবজা করেছিল মারজান। আসসালামু আলাইকুম। আপনারাই কি আমাকে খবর দিছিলেন? হ্যাঁ, ভেতরে চলুন, ওনার অবস্থা খুব খারাপ। হুজুর, আমার স্বামীরে বাঁচান। কাল সন্ধ্যা থেকে সে পাগলের মতো করতাছে। আমার চুলের মুঠি ধইরা দেয়ালের লগে বাড়ি মারছে আর খালি কইতাছে, সর্দার আমাগো ডাকিই না, ওই পোলারে ধন্যবাদ, ও না থাকলে সর্দার ডাকতো না। এরপর সে বটি দিয়া নিজের গলা কাটতে নিশিল, তখনই শফিক আইসা তারে আটকাইছে। আমার স্বামীরে বাঁচান হুজুর। আওয়াল আর আজগর হুজুর ঘরের ভেতর পা রাখতেই খাটে বাঁধা লোকটি এক বিকট চিৎকার করে উঠল। তার গলা দিয়ে একাধিক মানুষের কণ্ঠস্বর একসাথে বের হতে লাগলো। তোরাই কাজে জড়াস না, নাইলে তোদের অবস্থা ওই করিমের মতো হইব। করিম, আমার ভাইরে তুই কেমনে চিনস? কে তুই? কই আমার ভাই করিম? আওয়াল, শান্ত হ, ও আমাগো ধোকা দিতাছে। চল, কাম শুরু করি। আজগর হুজুর আর আওয়াল মিলে রোগীর চিকিৎসা করা শুরু করলেন। চারপাশে আগরবাতির ধোঁয়া। আজগর হুজুর একটি দড়িতে কিছু ধোঁয়া পরে ফু দিয়ে গিট বাড়তে লাগলেন। প্রতিটা গিটের সাথে সাথে লোকটি ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ লোকটি ঘরের এক অন্ধকার কোণের দিকে তাকিয়ে একাধিক মহিলার কণ্ঠে আর্তনাদ করে উঠল। নিমেষের মধ্যে লোকটি হাতের বাঁধন ছিঁড়ে আজগর হুজুরের উপর লাফিয়ে পড়ল। 2 হাত দিয়ে হুজুরের গলা চেপে ধরল সে।
আমি আর আউয়াল মিলে লোকটিকে টেনে হিঁচড়ে আলাদা করার চেষ্টা করলাম। যখন আমি লোকটিকে আবার খাটের সাথে বাঁধতে যাচ্ছিলাম, সে হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠল। তার শ্বাস ছিল বরফের মতো ঠান্ডা। তোর সময় ঘনায় আইতাছে শফিক। মারজান রাবাহ আল সালাম তোরে ছাড়বো না। শফিক, কি কইল শয়তান আপনারে? আমার ভাইয়ের কথা কিছু কইছে? কোন আমারে? আল, তুই চুপ কর। তুই এই এনে চিকিৎসা করতে আইসোস নাকি ভাইরে খুঁজতে? বাইর সবাই, ঘর থাইকা বাইর। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে দাঁড়িয়ে আমি ঘামছিলাম। আমার বুকের ভেতর সেই পুরনো আতঙ্ক আবার দানা বাঁধছিল। মারজান ফিরে এসেছে, সে আমাকে খুঁজছে। 7-8 মিনিট পর আজগর হুজুর ঘর থেকে বের হলেন। তার শরীর টলছিল। সমস্যার সমাধান হইয়া গেছে। আল, চল মাদ্রাসায় ফিরা যাই। হুজুর, আপনার কি হইছে? আপনি ঠিক আছেন? আল, এই কবিরাজির কাম বড় কঠিন রে বাজান। যতবার তুই শয়তানের মুখোমুখি হইবি, ততবার সে তোর ভিতর থাইকা শক্তি চুইসা নিব। আমার বয়স হইছে, এই চাপ আমি আর নিতে পারতাছি না। আর হন, এই যে শফিক পোল্ডারে দেখলি, ও খুব খারাপ কিছু একটারে আহ্বান করছে। ভুগতে হইব আমাগো সবারই। তুই ওর থাইকা দূরে থাইস। সে রাতে আজগর হুজুর মাদ্রাসায় ফিরে গিয়েছিলেন। আমি নিজের বাসায় ফিরে সারা রাত ঘুমাতে পারিনি। বারবার লোকটার বলা কথাগুলো আমার কানে বাজছিল। পরের দিন সকালে আমি মাদ্রাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি এক থমথমে পরিবেশ। আউয়াল হুজুর মাদ্রাসার গেটের সামনে শূন্য দৃষ্টিতে বসে আছেন। আউয়াল ভাই, হুজুর কেমন আছেন? তুই কেন আইসোস এইখানে? কি সাফ তুই? আজগর হুজুর আর দুনিয়ায় নাই। আজ সকালে আমরা তার দরজা ভাঙ্গা দেখি বিছানায় তার লাশ পইরা আছে। তুই চোখ খোলা, ভয়ে মুখ হা হইয়াছিল। শয়তান তার জান কাইডা নিছে। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আজগর হুজুরের মতো একজন পরেজগার মানুষকে মারজান মেলে ফেলেছে। আউয়াল ভাই, গতকালের কবিরাজি কাজ করেনি। মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়। আমাদের সাহায্য দরকার। আপনাকে যেতে হবে আমার সাথে। আমি করতে যামু? কারে নিয়ে যামু? আমার বাবা মরছে, ভাই হারাইছে, এখন আজগর হুজুরও গেল। আমি আর পারবাম না। আপনাকে পারতে হবে, কারণ এই শয়তান সাধারণ কোনো জিন নয়। ওর নাম মারজান রাবা আল সালাম, আর ও আমাকে খুঁজছে। আমি সেদিন আওয়ালকে আমার অতীতের সব কথা খুলে বলেছিলাম। আমার মা, দাদির মৃত্যু, দিঘির মিত, আর করিম ভাইয়ের সেই রক্তমাখা রাতের শেষ কথাগুলো সব শুনে আওয়াল ভাই আমার সজোরে একটা ঘুষি বসিয়ে দিয়েছিলেন আমার মুখে। তুই, তোর লাইগাই আজ আমার এই দশা। তুই কেন এই দিন মইরা গেলি না? তাইলে তো করিম ওই বাড়িতেই যাইতো না। আমি মানছি সব দোষ আমার, কিন্তু আমরা যদি এখন ওকে না থামাই, তবে ও এক এক করে সবাইকে মারবে। আসুন আমরা দুজন মিলে করিম ভাইকে খুঁজি, আর এই মারজানকে চিরতরে শেষ করে দিই। সেদিন থেকে শুরু হলো আমাদের এক নতুন যুদ্ধ। কিন্তু আমরা জানতাম না, অন্ধকারের সর্দার মারজান আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর সে আমাদের খুব কাছেই লুকিয়ে আছে, প্রতিদিন আমাদের সাথে থেকে আমাদের ধোঁকা দিচ্ছে। কে সেই মারজান?